91 নম্বর প্রশ্ন এবং বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বর্গক্ষেত্রের পরিসীমা, এটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল দেওয়া আছে। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে এবং প্রতিটি পাথরের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আমরা মোট পাথরের সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত নিয়ে আসি। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করি। ধরি আয়তক্ষেত্রটির প্রস্থ ইকুয়াল x মিটার ও দৈর্ঘ্য হবে 3x মিটার এবং ক্ষেত্রফল হবে 3x স্কোয়ার বর্গমিটার। 3x স্কোয়ারের মান দেওয়া আছে 768 বা x স্কোয়ার ইকুয়াল 768 ডিভাইডেড বাই 3। তাহলে 2 1 16 3 5 15 1 18 3 6 18। তাহলে x স্কোয়ার সমান 256, x ইকুয়াল পাওয়া যাবে 16। 16 স্কোয়ার মানে হচ্ছে 256। x মানে হচ্ছে প্রস্থ ইকুয়াল 16 মিটার এবং দৈর্ঘ্য পাওয়া যাবে 3 16তে হচ্ছে 48 মিটার। ওকে, তাহলে পরিসীমা সমান, আয়তক্ষেত্রের পরিসীমা সমান দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 16 প্লাস 48 ইকুয়াল 128 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, অতএব বর্গক্ষেত্রের পরিসীমাকে 4a দ্বারা প্রকাশ করা হয়। 4 ইকুয়াল 128 মিটার। অতএব a ইকুয়াল পাওয়া যাবে 3 4 12 এবং 2 32 এত মিটার। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 32 মিটার। এর ক্ষেত্রফল অতএব a স্কোয়ার ইকুয়াল 32 গুণন 32 ইকুয়াল হচ্ছে 1024 বর্গমিটার। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি। আরেকটা লাগবে কি, বর্গাকার পাথর। এখন আসি, পাথর হচ্ছে কি 40 সেন্টিমিটার বর্গাকার। সেন্টিমিটারে মিটারে বানাই। পাথরের প্রতিটি পাথরের দৈর্ঘ্য ইকুয়াল 40 সেন্টিমিটার ইকুয়াল 0.4 মিটার এবং এর ক্ষেত্রফল হবে, পাথরের ক্ষেত্রফল হবে 0.4 স্কোয়ার ইকুয়াল 0.16 বর্গমিটার। ওকে, অতএব বর্গক্ষেত্রটি পাততে মোট পাথর লাগবে 3
ইকুয়াল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড বাই পাথরের ক্ষেত্রফল। প্রতিটি পাথরের ক্ষেত্রফল 1024 ডিভাইডেড বাই 0.16, যেটা হিসাব করলে আসবে 6400 এতটি। ঠিক আছে, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে গেলাম। অর্থাৎ ওই বর্গক্ষেত্রটি বাড়তে 6400টি পাথর লাগবে। এরকম অনুরূপ প্রশ্ন আসলে আমরা পারবো ইনশাআল্লাহ।